তো আজকে আমাদের ক্লাসটা হবে সাউন্ড ডিজাইন নিয়ে। তো সাউন্ড ডিজাইনটা কি সেটা কি আমরা জানি? সাউন্ডকে আবার ডিজাইন কিভাবে করে? না, জানি না তো। সাউন্ড ডিজাইনকে তিন ভাগে ভাগ করা আছে মূলত, হ্যাঁ। মূলত আপনি চোখে যা দেখছেন ওইটারই যদি আপনি সাউন্ড পান, ওইটারই যদি আপনি ওই রকম সাউন্ড শুনতে পান, তাহলে আপনাকে ওটা সাউন্ড ডিজাইন বলবে। আর এটা যত ভালো আপনি আহ দিতে পারবেন আর কি, সাউন্ড ইফেক্টটা, তত ভালো আপনার ভিডিওটা হাইলাইট করবে, তত ভালো আপনার ভিডিওটা হবে। মানে যাদের চোখ নেই তারা আসলে কি দিয়ে শোনে তখন? কান দিয়ে তো সব শোনে। আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কেউ হেঁটে যাচ্ছে, পায়ের শব্দ শুনে বুঝতে পারবেন না যে কেউ হাঁটছে আপনার আশেপাশে। হুম। আমি হবে হচ্ছে ফ্রুট প্রিন্ট সাউন্ড। ফ্রুট প্রিন্ট সাউন্ড। এবার যারা দেখবেন যে সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করে এইসব সাউন্ড গুলো রেকর্ড করার জন্য, তারা আপনার কি আছে সাউন্ড রেকর্ড। এই যে তারা এভাবে মাইক্রোফোনটা নিচে রেখে এরকম হাঁটে হেঁটে হেঁটে সাউন্ড গুলো রেকর্ড করে। প্রচুর কষ্টের একটা কাজ, এবং এই সাউন্ডটা কিন্তু ফুটপ্রিন্ট অনেক ধরনের সাউন্ড হয়। আপনি শুধু কাঠের উপরে হাঁটছেন সেখানে একটা সাউন্ড হবে, পাতার উপরে হাঁটলে তার সাউন্ডটা ভিন্ন হবে। এই যে ঘরের মধ্যে নিয়ে এসে আপনার রুমটাকে ওইরকম, আমরা যে রুমগুলো জানলাম যে সাউন্ড প্রুফ রুম, ওর মধ্যে নিয়ে এসে দেখেন কিছু ডালপালা রেখেছে এবং কিছু রেখেছে এবং দুটা জুতা রেখেছে এবং এর মধ্যে হাঁটবে, এই সাউন্ডটাকে সে রেকর্ড করবে। তো এত শ্রম দিয়ে কি করবে? ফ্রিতে দিবে? ফ্রিতে দিবে না। এই যে হাঁটছে আর সাউন্ডটা রেকর্ড করছে। তো এই সাউন্ড গুলো বিভিন্ন কোম্পানি কিনে নেয়, যেমন এই যেগুলা এখানে আপনি যখন সেল করতে পারবেন সাউন্ড গুলো। এভাবে কাজটা করে, যদি আপনি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা সাউন্ড থাকে, আপনি কাজ করতে পারবেন। মানে ভালো ভালো জিনিস ভেঙে কাজ করে, যেরকম গ্লাস ব্রোকেন সাউন্ড। ভালো একটা গ্লাস ভেঙে ফেলবে, ভেঙে সে সাউন্ডটাকে রেকর্ড করবে রেকর্ডিং এর জন্য। সেটাকে সে সেল করে, সে গ্লাসের টাকা উঠায় নিবে, টেনশন করেন না। এরকম প্রত্যেকটা জিনিস যেগুলো আপনারা দেখছেন, যেগুলো আপনারা শুনেন কানে, সে সবগুলো ডিজাইন করার যে বিষয়টা এক্স্যাক্টলি টাইম অনুযায়ী, সেগুলোকেই বলা হয় সাউন্ড ডিজাইন। এখানে সাউন্ড ডিজাইনকে তিন ভাগে ভাগ, অনেকগুলো থাকে তো মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফলি সাউন্ড, একটা হচ্ছে এম্বিয়েন্ট সাউন্ড, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে অনেকগুলো ডালফানা রয়েছে। আমার কথার পাশে যদি কোনো মিউজিক থাকে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আবার কথার পাশাপাশি যদি কোনো ট্রানজিশন হয়, তাই না, একটা ভিডিও শেষ হচ্ছে অন্য একটা ভিডিও শুরু, এই যে ভিডিও চেঞ্জ হচ্ছে ওই সময় কিছু মিউজিক অ্যাড করা যায়, এটাও ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেই পড়ে। তাহলে ফলি সাউন্ডটা কোনটা? ফলি সাউন্ডটা হচ্ছে আপনার যে কোনো সাউন্ডের পারফেক্ট ম্যাচ। ফর এক্সাম্পল আপনি হাঁটছেন, এটাই ফ্রুট প্রিন্ট ফলি সাউন্ড। বইয়ের পাতা উল্টাচ্ছেন, তো বুক ফ্লিপিং যে সাউন্ডটা থাকবে, ফলি সাউন্ড। হাত থেকে গ্লাস পড়ে গেছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে, এই ভিডিওটাকে দেখলে আপনার মনে একটু ভীতির কাজ করবে পাশাপাশি সাউন্ড থাকলে, তাই না? যদি সাউন্ড না থাকে তাহলে যদি হাত থেকে গ্লাস পড়ে গেছে আপনি দেখে ভীতির কাজ করবে না। খেয়াল করেন, আপনি হরর মুভি দেখছেন সাউন্ড মিউট করে, আপনার কি ভয় লাগবে? না। হরর মুভি সাউন্ড মিউট করে দেখলে ভয় লাগবে না। হরর মুভি দেখার জন্য আপনার সাউন্ডটা বাড়ানো লাগবে। আর ওই যে সব ভয়ের যত সাউন্ড টাউন আছে এগুলো দেখে আপনাকে ভয় পাইয়ে দিবে। এটা হচ্ছে সাউন্ডের কাজ। তো এই সবগুলো কাজ কে করে? ফলি সাউন্ড কাজ করে। এবার এম্বিয়েন্ট সাউন্ডটা কি? এম্বিয়েন্ট সাউন্ডটা হচ্ছে সব ধরনের শব্দ দূষণ। And শব্দ দূষণ কি দেওয়া লাগে ভাই? শব্দ দূষণ শেখালেন যে ব্যাকগ্রাউন্ড ভিডিও থেকে বা অডিও থেকে যেন নয়েজ রিমুভ করা লাগে, তারপরে আবার নয়েজ যুক্ত করব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নয়েজ যুক্ত করতে হয়। যেমন আপনি বাইরে গেছেন, আপনি ভিডিওতে ভ্লগ করছেন যে আমি একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, and ওই সময় যদি সমুদ্রের গর্জন রেকর্ড না হয়, ওই ফিলটা আসবে না। ওই সময়ের জন্য এটা দরকার, ওই সময় আবার রিমুভ করবো না নয়েজ, ওই সময়টাকে রেখে দিব। আবার ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নায়ক নায়িকা ইম্পর্টেন্ট কোনো ডায়লগ দিচ্ছে, কথাবার্তা বলছে, যখন আবার সাউন্ড ইম্পর্টেন্ট না, তখন তাদের ডায়লগটা ইম্পর্টেন্ট। এখন আপনাকে বুঝতে হবে কখন কে কাকে ইম্পর্টেন্স দিচ্ছে, এই বোঝা, এটা বুঝে কাজ করাটাই সাউন্ড ডিজাইনিং। আমি বলছি ভিডিওর মধ্যে আমি এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, কক্সেস বাজার। তো এটাই মানে কি, আমি সমুদ্রকে ইন্ট্রোডিউস করছি, কক্সেস বাজারকে রিপ্রেজেন্ট করছি, তার মানে আমার কক্সেস বাজারের নিজস্ব একটা টোন, তাই না? ভিডিওর সাথে সাথে তার একটা সমুদ্রের যে গর্জন সেটা আমাকে দেখাতে হবে। আমি হাত থেকে একটা গ্লাস গ্লাস ভেঙে পড়ে গেল,
এটার সাউন্ড ইফেক্ট থাকলে এখানকার যেই রিয়াকশন যেটা আসবে, নর্মালি সাউন্ড না থাকলে সেই রিয়াকশন আসবে না। তো এটাকে আপনার থাকলো ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্ট সাউন্ডের মধ্যে এটা পড়ে গেল, হ্যাঁ। ঠিক একই রকম ভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে কোনটা, যেটা আমরা কাজ করলাম, অডিও ডাকিং বলেন, কোনো একটা ভয়েস ওভার নিচে ব্যাকগ্রাউন্ড বলেন, ট্রানজিশনের মাঝখানে যেই সুইচ থাকবে সেগুলো সবগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এটাকে একটু বোঝাটাই ইম্পর্টেন্ট। এটা সাউন্ড ডিজাইনটা খুব বেশি কঠিন না, সহজ, কিন্তু এটাকে বুঝে কাজ করাটা একটু কঠিন। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাকে, দেখাই দুটো ভিডিও ব্যাক টু ব্যাক। আচ্ছা, এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারছেন? কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? একজন মানুষ বা একটা মানুষ হাঁটছে, তাই তো? জি, আমার সাহায্যে। সাউন্ড নেই। কিন্তু এটাকে যদি একটা সাউন্ড দেন এর কতটা ইন্টারেস্টিং হয়। এখানে অনেকগুলো ফুড স্টেপ রয়েছে। এই দুইটা স্টেপ আমি নিলাম, বাদ বাকি সব ডিলিট করে দিলাম। এই যে সাউন্ড গুলাকে নিলাম, এটাকে নিয়ে উপরটা লক করে রাখবো। লক করে আমি আস্তে আস্তে করে কপি পেস্ট করব। প্রথম যে সাউন্ডটা রয়েছে একটা পিন নিলাম। দুইটা সাউন্ড এক দিলে ভালো লাগবে না, আলাদা আলাদা দিলে ভালো লাগবে। এদের পায়ের যে স্টেপ তুলেছে, এই যে পা দিল, এই জায়গাটা এখানে, মাউস দিয়ে এখানে কিভাবে আমি এটা হচ্ছে? দিলাম, মাউস দিয়ে টান দিচ্ছি। আবার একটু প্লে করবো, এই যে পা তুলেছে, পরের যে স্টেপ দিল সেখানে এটাকে অ্যাড করে দিব। এখন দেখেন এখানে আমার সাউন্ডটা ঠিক মতো পড়ে নাই। এই যে পা দিয়েছে এখানে, সাউন্ডটা আসছে এই জায়গাতে, এক্স্যাক্টলি আমার রাখতে হবে। তো এক্স্যাক্টলি রাখবেন কিভাবে? এই যে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, এটা আরো টেনে বড় করে দিই। পায়ের মাথা যে উঠেছে, ওইখানে সাউন্ডের শব্দ রয়েছে। আপনি এখানে কিভাবে আসবেন? তো প্রথমত মাউস কার্সরটা ধরে নিয়ে এখানে রাখবেন, এক্স্যাক্টলি এই জায়গাতে রেখে একটা এম প্রেস করবেন। এম, এম ফর মার্কার, যে মার্কার সেট হয়ে যাবে। এবার এটাকে রাখেন কোথায় আপনার আসতেছে, এটা দেখেন এই পায়ের ধাপ হলো এই জায়গাতে। এখন যদি আমি এটাকে এই, আপনার যে এখানে হোয়াইট কালার থাকে এখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নেবেন। দেন আমি এটাকে টেনে নিয়ে আসবো, দেখেন একটা ব্ল্যাক কালারের মতো আইকন শো করবে। যে ব্ল্যাক কালার মতো একটা খেয়াল করেন, একটা ব্ল্যাক কালার আইকন শো করছে, এবং এক্স্যাক্টলি ওইখানে এটা পড়ে গেছে, ডট আর ওটা মিলে গেছে। এবার দেখেন, তাই না, পায়ের যে ধাপ দিচ্ছে বুঝতে পারছেন? এটাকে পায়ের ধাপ মিলাবো এখন আমি, পরের স্টেপ দিলে আবার এই জায়গাতে, এই যে। তো এইভাবে করতে পারেন। আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি আমি এই জায়গা থেকে কেটে রেখে বাদ বাকি অংশ কেটে দিলাম। এখানে আমি আরেকটা সাউন্ড দিব। তো এটাকে আমি কাট করে নিয়ে আসি, কাট কন্ট্রোল এক্স, কাট করা যাবে না, সরি, কাট করলে তো এখান থেকে চলে যাবে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিব, এখানে পেস্ট হবে। তোমার জায়গাটা দরকার, এই যে পায়ের গোড়া যখন পড়েছে ঠিক ওই জায়গাতে সাউন্ডটা অ্যাড করে দিব। পরের সাউন্ডটা এটাই কিন্তু দিব না, মানে একবার এই পা একবার এই পা, দুই পায়ের ভর সমান হয় না। এবার বলছেন ভিডিও রেটিং কত কষ্টের। যারা মারামারি করে প্রত্যেকটা মারের স্টেপ গুলাকে এরকম আস্তে আস্তে করে সাউন্ড দিতে হয়। এখান থেকে আবার যে পরবর্তী পা দিল এখানে, এটা, এটাকে আমরা এটা রাখতে পারি, অল চাপ দিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা ধাপ দিয়েছে, তাহলে এটা আমরা নিয়ে এখানে রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম।
এবার যদি আপনি ভিডিওটা দেখেন, দেখতে ভালো লাগবে। শুধু এতটুকু সাউন্ড ইফেক্ট অ্যাড করাতে ভিডিওটা প্রাণ ফিরে পেয়েছে। আপনারা অনলাইনে দেখছেন, একটু আগে পরে সাউন্ডটা পেতে পারেন, কিন্তু আশা করছি সাউন্ড শুনতে পাচ্ছেন, তাই না? জি, বুঝতে পেরেছেন সাউন্ডটা কিভাবে ডিজাইন করতে হয়? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এভাবে আমরা সাউন্ড ডিজাইন করে আমরা আমাদের ভিডিওটাকে আরো এক ধাপ আগে নিয়ে যেতে পারবো। এটা ধৈর্যের কাজ এবং সময় সাপেক্ষ। এটা কোনো ক্রিটিক্যাল পার্ট না, শুধু বোঝা কোথায় কি সাউন্ড লাগবে সেগুলো খুঁজে পাওয়া আর এক্স্যাক্টলি ওটাকে রেখে দেওয়া, এতটুকুই। এই তিনটা কাজ করবেন, দেখবেন সাউন্ডটা আপনার হয়ে গেছে। আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, যারা বুঝতে পারছেন না তার জন্য একটু ভালো হবে। ধরেন আরেকটা ভিডিও নিয়ে আসি। ধরেন, আচ্ছা আমার এখান থেকে যাই যেখানে ছিল। এই সাউন্ড গুলো বা এই ভিডিও গুলো কোথায় পেলাম? এগুলো ইউটিউব থেকে নেওয়া। একটা হার্ট বিট সাউন্ড ছিল। খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই সাউন্ড গুলোর মধ্যে থাকবে, আমি একটু নিয়ে আসি। এটা একটা ভিডিও, সে ওয়াশরুমে কান্না করছে। মানে এটাকে যদি আমরা একটু অ্যাকশন দিতে চাই, হার্টের যে কোথায়। ভাইয়া দেখা যাচ্ছে না কিছু। দেওয়া যাচ্ছে ভাইয়া। স্ক্রিন পজ করা। হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমি একটু খোঁজার চেষ্টা করছি সাউন্ডটা গেল কোথায়। সাউন্ডটা পাইনি। যে এতটুকু সাউন্ড আমি এখানে এটাকে এখানে কাট করে দিলাম। এই যে ভিডিওটা আছে, ভিডিওটাকে রাখলাম এখানে। মানে এই ভিডিওকে নর্মালি আপনি এখন কোনো ফিল পাবেন না প্লে করি, তাই না? পুরো ফিল আসছে, কিন্তু এই সাউন্ডের যদি অল্প কিছু আমাদের এখান থেকে ধরুন নিব সাউন্ডটা। এখানে একটা মার্কার আমি সেট করে দেবো। মার্কার সেট করলাম। এখান থেকে এই পর্যন্ত আমি সাউন্ডটা নিলাম, নিয়ে এই অডিওটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। আমি এখানটায় কাট করে নিচ্ছি। এবার যদি ভিডিও শুরুতে আপনি এরকম দেখেন দেখেন ভালো লাগবে এবার। কেন মনে হচ্ছে একটা থ্রিল থ্রিল একটা ফিল আসতেছে না? আসলে কি জানা হয়েছে, একটা সিনেমাটিক একটা কিন্তু ফিল চলে আসতেছে, দেখতে দেখতে মুভির মতো লাগছে। তো নর্মালি সে যদি ভিডিও থাকতো দেখতে ভালো লাগতো না। এরকম যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে দেন দেখে বুঝে,
তাহলে দেখবে সেটা ভালো লাগছে। এখন এই জিনিসগুলো করে কারা? এটাই যারা দেখে তারা হচ্ছে ডিরেক্টর, তারা হচ্ছে পরিচালক, তাই না? ওরা দেখে দেখে আপনি একজন গল্প লিখবে, লিখে সেই গল্পের সাথে কোথায় কি মিল রেখে কোন কোন সাউন্ড লাগবে সেগুলোকে দেখে মিউজিক কম্পোজিশন রেখে তাদের সাথে বসে এগুলো সাউন্ড গুলো সুন্দরভাবে সেট করে নিবে।